একটা প্রশ্নের উত্তর মিললেই শান্তি পাবো, এই কথাটাই আজ প্রতিধ্বনিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষের মনে। গেলে গেল 1 মাস 10 দিন, কিন্তু জুবিন গার্গের মৃত্যুর রহস্য যেন আরো গভীর হচ্ছে। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে হঠাৎই মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গার্গের। প্রথমে বলা হয় তিনি নাকি স্কুবা ডাইভিং করছিলেন, কিন্তু পরে জানা যায় তিনি আসলে সমুদ্রে সাঁতার কাটছিলেন এবং তার গায়ে ছিল না কোনো লাইফ জ্যাকেট। সিঙ্গাপুর পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে এই মৃত্যুর ঘটনায় কোনো অস্বাভাবিকতা নেই, কোনো ষড়যন্ত্রের প্রমাণও মেলেনি। তবুও তদন্ত এখনো শেষ হয়নি, আরো 3 মাস লাগতে পারে চূড়ান্ত রিপোর্টে পৌঁছাতে। অসম সরকার ইতিমধ্যেই গঠন করেছে একটি বিশেষ তদন্তকারী দল। এমনকি দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়েছে গুয়াহাটিতে। 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে আছেন জুবিনের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধার্থ শর্মাও। কিন্তু এই সমস্ত রিপোর্টের মধ্যেও একটা প্রশ্ন রয়ে গিয়েছে, শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল জুবিনদার সঙ্গে? সেই উত্তরই খুঁজছেন তার অনুরাগীরা, তার সহশিল্পীরা আর তার প্রিয় বন্ধু পাপনও। 1 মাস পূর্ণের দিনে পাপন লিখেছিলেন, শেষ মুহূর্তে ওর সঙ্গে ঠিক কি হয়েছিল জানলে আমরা শান্তিতে থাকব। সত্যের অপেক্ষায় রইলাম। আজ 1 মাস 10 দিন পরেও এই অপেক্ষা শেষ হয়নি। অসম, বরাক থেকে ব্রহ্মপুত্র, প্রতিটি কোণায় আজও শোনা যায় তার গান, আর প্রতিটি হৃদয়ে বাজে একটাই সুর, সত্যি জানতে হবে, তবেই শান্তি মিলবে। তিনি শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন অসমের আত্মার কণ্ঠ। জুবিন গার্গ নেই, কিন্তু তার সুর আজও আমাদের মনে আছে, সত্যের অপেক্ষায়, ন্যায়ের আশায়।